শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এখনও বাড়ি যাইনি, এখানে রয়ে গেছি। আর দেখো আজকে আমিও সকালবেলায় উঠছি, মানে মা একটু আগে উঠছে, তারপরে আমি উঠে গেছি। তো মা উঠে গরু ছাগল সব কিছু একে একে বের করতেছে, আর আমি এদিক ওদিক একটু ঘোরাফেরা করতেছি। তো আমিও থালা বাটি টাটি সব কিছু বের করে তারপর এসে করবো, মানে চা বানাবো, চাটা খাওয়া দাওয়া করবো। তো মা ঝাড় দিয়ে নিচ্ছে। তো চলো তারপর যাব দাদার কাছে, দাদারা শাক ইসে করতেছে তো ওইখানে। তো আমি সকাল সকাল এদিকে চলে আসছি মাঠে, বাড়িতে চা করলাম, চা খেলাম, থালা বাসন দিলাম, আর মা ঝাড়টা দিতেছে। মা খুব সকালবেলায় উঠছে, মানে আমার আগে উঠছে, আমি একটু তাড়াতাড়ি উঠছি। তো বৌদিরা এইদিকে আসছে, পাট শাক তুলতেছে ওরা। তো বৌদিদের কাছে আসছি আমি পাট শাক তোলার জন্য। তুলবো কিনা জানি না, তবে দেখবো, তার জন্য সকাল সকাল আসলাম। তো চলো, আর আমি মাঠ দিয়েই যাচ্ছি। তো শাক নিয়ে আসছি এই যে। তো এখানে বাঁধাকপির পকোড়া ভাজবো দেখে ডাল ভেজে রাখছি। এই যে বাঁধাকপি, আর এসে কাঁঠালের সবজি রান্না করব। আর হচ্ছে এখানে সকালবেলা গেছে এই যে পাট শাক দাদাদেরকে তুলে দিয়ে এসছি, আর পাট শাক নিয়ে আসছে এই যে। তো এক পকোড়া ভাজছি, এটা অন্যরকম ভাজা, ওটা অন্যরকম ছিল, ওটা বাঁধাকপি দিয়ে ভাজছি, ওটা এমনি ডালের বড়া ভাজতেছি। আর মাছ তো এখনো আছে, মানে আজকে সেই রান্না চলতেছে, ভাত এখনো হাঁড়িতেই রাখছে। তন্ময় দাঁড়া। আর রান্না করছি এই যে পাটা শাক, আর এখানে হচ্ছে কাঁঠাল শাক। তো বৌদির ঘরে চলে আসলাম, রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম। তো এখনো চান করিনি, চান করব। আর বাবা আর মা গায়ে এসে করতেছে, গরুর জল দিচ্ছে আর কি। তো বৌদির এখানে আসলাম, তো এসে দেখি লাইন নেই, এত গরম। আর আজকে অনেক কিছু রান্না করছি, একটু একটু করে রান্না করছি এর জন্য। তো চলো আগে ঠান্ডা করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। তো চলো। তো রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে মা যে ছাগল ইসে করতে যাচ্ছে, বাবুকে নিয়ে যাচ্ছে, বোন নিয়ে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়ায় আছি। তো এতক্ষণ ছান টান করে আবারও খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তো দেখো এদিক ওদিক ঘোরাফেরা করার পর বৌদি বাজারে যাবে, তো আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, বলে চলো চলো যাই। তো চলো যাচ্ছি, মানে রেডি হয়েই রাস্তায় বের হয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, যেহেতু টোটো বাড়ির সামনে পাওয়া যায় না, এর জন্য। দেখো টোটো পেয়ে গেছি আর ব্রিজে আছি। তো এত কিছু শেয়ার করতে পারবো কি না জানি না। তো বাজারে কিছু দরকার আছে, সেগুলো করব, তারপর বাড়ি যাব। তো দেখো বলতে বলতে আমরা বাড়ির দিকেই রওনা হয়ে গেছি, কারণ বাড়ির দিকে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ বাবুকে রেখে আসে বাড়িতে। আর বৌদিরও দরকার শেষ, আমারও দরকার শেষ। বিশেষ কিছু দরকার ছিল না, মানে টুকটাক বাজার করার ছিল, তো করলাম। তো দেখো প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। আমি কোনোদিনও বাড়ির যাওয়ার ব্লগ দেই না বা ভিডিও এখনও দিইনি, তো ভাবলাম যে না রাস্তাটা একটু শেয়ার করি, মানে যাওয়ার সময়টা। তো বলতে বলতে বাড়ির কাছে এসে পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই বাড়ি। তো বাড়ি এসে দেখি মা উঠান ঝাড় দিচ্ছে। তো জানি না আমার মার দুঃখের জীবন অবসর হবে কি না, না জীবনটাই অবসর নিয়ে নেবে তার কোনো গ্যারান্টি নেই। তো দেখো মা উঠান টুটান ঝাড় দিচ্ছে, আমি বাড়িতে এসে দেখতেছি। আমরা কিন্তু বেশিক্ষণ দেরি করিনি। তো মা চা বানাচ্ছি, ডাক দিতেছি। তো আমি বাজার থেকে ঝুড়ি নিয়ে আসি, আর বাবা আগের দিন ছোটো ছোটো যে বনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে
খাওয়ার জন্য। তো সবাই মিলে চা খাচ্ছি। বাবা বাজারে চলে গেছে আগেই খাওয়া দাওয়া করে চা। আর এখানে তমো, আমি আর বাবু ঘুমাই গেছিলো আজকে, যেহেতু সারাদিন ঘুমায়নি, তো সন্ধ্যাবেলায় আর কি ঘুমায় পড়ছে। আর মা বলতেছে যে অনেক দিন আগেই সুপারিগুলো ইসে করে রাখছে, তো মা বলে কি কাইটে দিই, যাতে সুপারি করার জন্য আর কি ইসে করছে। তো মা বলতেছে, আমার সাথে গল্প করতেছে, অনেক কিছু বলতেছে আমাকে, তো আমি বসে বসে শুনতেছি। অনেক সুপারি কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছে। এদিকে বাবা বাজার থেকে চলে আসলো, আর ভাই বিশেষটা মাছ খেতে চায় না, মাছ খেতে ভালো লাগে না, তাই দোকান থেকে ডিম নিয়ে আসলো। মা ভাইকে ডিম আমলেট করে দিল, আর বাবা আমি তমো আমরা মাছ দিয়ে খেলাম। বাবু যেহেতু ঘুমায় পড়ছে, ও তো খাওয়া শেষ হয়ে গেল, সবাই ঘরে চলে গেল, আর আমি রান্না করে আছি। দুধটা গরম, মা দুধ খেতে দিয়েছে, এই যে দুধটা গরম, তো দুধটা ঠান্ডা হবে তারপর যাব। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, আর বাজারে গেছি। আসছি না, কোথাও গেলে আমার শরীরটা খুব ক্লান্ত হয়, এমনিতেই শরীরটা ভালো না, আর কোথাও গেলে আসলে পরে আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়, একটু ভালো লাগে না। তো সবাই খাওয়া দাওয়ার পর ঘরে চলে গেছে, আর আমি এখানে আছি, যেহেতু চারিদিক থেকে লাইট অফ করে দিচ্ছি, শুধু এই লাইটটাই আছে, আর আমি এখানে দেখি আসি তোমাদের সাথে গল্প করতেছি। তো শরীরটা আমার বিশেষ ভালো না, দেখেই বোঝাচ্ছে। তো কালকে কী হয় জানি না, তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তো সবাই ঘরে গেছে, আমি এখন যাবো আর কি। মা দুধ দিচ্ছিলো, দুধ খেলাম তার জন্য, আর বাবু তো সন্ধ্যাবেলায় ঘুমায় পড়ছে এর জন্য, নাহলে তো এতক্ষণে কী বলবো কি না, দুদিন থেকে ভিডিওতে ভিউজ আসে না, কারণ অনেকদিন থেকে ভিডিও দিই না, তাই আমার চ্যানেলটাকে ডাউন করে দিচ্ছে, তাই ভিডিও এখন ভিউজ আসে না। তো কী করবো বলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থেকে সুস্থ থেকে, জানি না কোনোদিন সফলতা হতে পারবো কি না।